ওম শান্তি। 7ই মার্চ 2025 প্রাতমূল্যী ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বচ্চে, এ হলো অনাদি অবিনাশী পূর্ব নির্মিত ড্রামা। এতে যে সিন পাস হয়ে গেছে তা পুনরায় পরের কল্পে রিপিট হবে। সেজন্য সদাই নিশ্চিন্ত থাকো। আজকের মূল্যের প্রশ্ন, এই দুনিয়া যে তার তমপ্রধান অবস্থায় পৌঁছে গেছে তার চিহ্নগুলি কি কি? উত্তর, দিন দিন উপদ্রব হতেই থাকে, কত কত বিশৃঙ্খলা হয়েই চলেছে। চোর কিভাবে মারপিট করে, সব লুট করে নিয়ে যায়। অসময়ে বৃষ্টিপাত হতে থাকে, ফলে কত ক্ষতি হয়ে যায়। এসবই হলো তমপ্রধানতার চিহ্ন। তমপ্রধান প্রকৃতি দুঃখ দিতেই থাকে। বাচ্চারা, তোমরা ড্রামার রহস্যকে জানো, তাই তোমরা বলো যে নাথিং নিউ, এ নতুন কিছু নয়। এই সিনেমা এই পৃথিবী স্টেজে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। বহুবার এই সিন এই পৃথিবী স্টেজে দেখা গেছে, আবারও দেখা যাবে। এটা কোনো নতুন সিন, নতুন ঘটনা নয়। ওম শান্তি। বাচ্চারা, এখন তোমাদের উপর জ্ঞানের বর্ষণ হচ্ছে। তোমরা হলে সঙ্গম যুগী, আর বাকি যে সকল মানুষ রয়েছে তারা হলো কলিযুগী। এই সময় দুনিয়ায় অনেক মত মতান্তর রয়েছে। বাচ্চারা, তোমাদের মত হলো এক, যে অদ্বৈত মত ভগবানের কাছ থেকেই পাওয়া যায়। ওরা অজ্ঞানীরা ভক্তি মার্গে জপ তপ তীর্থাদি যা কিছুই করে, তাতে তারা মনে করে যে এই সবই হলো ভগবানের সঙ্গে মিলিত হওয়ার মার্গ। তারা বলে ভক্তি করলেই ভগবানকে পাওয়া যাবে, কিন্তু তাদের জানা নেই যে ভক্তি কবে থেকে শুরু হয় এবং কতটা সময় পর্যন্ত চলে। তাই তারা বলে যে ভক্তিতেই ভগবানকে পাওয়া যাবে, সেজন্য অনেক প্রকারের ভক্তি করতে থাকে। স্বয়ং একথাও মনে করে যে আমরা পরম্পরাগতভাবে ভক্তি করে আসছি, একদিন ভগবানকে অবশ্যই পাওয়া যাবে। কোনো না কোনো রূপে ঈশ্বরকে পাওয়া যাবেই। তিনি কি করবেন? অবশ্যই সদ্গতি করবেন, কারণ তিনি হলেন সদ্গতি দাতা। তো ভক্তি যারা করে, খাঁটি ভক্তি, তারা ভাবে যে ঈশ্বরকে কোনো না কোনো রূপে পাওয়া যাবেই। তিনি এসে কি করবেন? ভগবান যদি এসেও গেল, তিনি এসে কি করবেন? সদ্গতি করবেন। সেটা তো তারা জানে না। তিনি হলেনই সদ্গতি দাতা। ভগবান কে, কবে আসবেন তাও জানে না। যদিও বিভিন্ন রকমের মহিমা কীর্তন করে বলে ভগবান পতিত পাবন, জ্ঞানের সাগর, জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়। একথাও জানে যে ভগবান নিরাকার। যেমন আমরা আত্মারাও নিরাকার, পরে শরীর ধারণ করি। আমরা অর্থাৎ আত্মারাও বাবার সাথে পরমধামে নিবাস করি। আমরা এখানকার অধিবাসী নই। তো লৌকিকেও বাচ্চা জন্মগ্রহণ করার পরে মায়ের বাবার ভক্ত থাকে, কিন্তু তাকেও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য জ্ঞান অর্জন করতে হয়, স্কুল কলেজে পড়তে হয়, আর সেই জ্ঞানের দ্বারাই প্রতিষ্ঠিত হতে পারে। ঠিক এই পৃথিবী স্টেজেও এই এত বড় সিনেমার মধ্যে আমরা যে পৃথিবীতে এসেছি, সেই পৃথিবীতে পোস্ট পজিশন পেতে গেলেও ভগবানের এই পড়াশোনা, এই জ্ঞান অর্জন করলে তবেই আমি এখানে শ্রেষ্ঠ পদ পাব, শ্রেষ্ঠ চরিত্রে অভিনয় করতে পারবো। সেই জন্য শুধু ভক্তি করলে
হবে না, জ্ঞানও অর্জন করতে হবে, তবেই আমি পরিপূর্ণ হতে পারবো। তো একটা থাকলাম আর একটা আমি থাকলাম না, একটা করলাম আরেকটা করলাম না, তাহলে আমি পঙ্গু হয়ে গেলাম। তো দুটোই যখন আমি প্রাপ্ত করব তখনই আমি সম্পূর্ণ হতে পারবো। তো বাবা বলছেন, আমরা অর্থাৎ আত্মারাও বাবার সাথে পরমধামে নিবাস করি। আমরা এখানকার অধিবাসী নই। কোথাকার অধিবাসী সে কথাও যথার্থভাবে বলতে পারে না। বলে যে চলে যেতে হবে, সময় হলে কেউ থাকতে পারবে না, চলে যেতে হবে, কিন্তু কখনো ভেবে দেখে না কাকে চলে যেতে হবে, কে চলে যাবে, কোথায় যাবে, কার কাছে যাবে। তাহলে আমরা যখন লৌকিক বাড়ির থেকে কর্মসূত্রে হোক বা বিভিন্ন কারণে হোক বাড়ির বাইরে বেরোই, সকালে দিনের শেষে তো ঘরেই ফিরতে হয়। তো সারাদিন আমি ভালো কর্ম করলে গর্ব করে বাবা মায়ের কাছে বাড়িতে এসে বলতে পারি, আর যদি কোনো খারাপ কর্ম হয়ে যায় অনেকে বাড়িতে মুখ দেখাতে পারে না, বাড়ি ছেড়ে চলে যায়। তা আমরাও তো বাড়ি থেকে এসেছি, আমরাও তো দিনের শেষে সেই বাড়িতেই ফিরে যাব। তাহলে বাড়ি গিয়ে আমার পিতামাতাকে গর্ব করে কি বলবো, কি করে গেছি এখান থেকে শ্রেষ্ঠ কর্ম। তো অনেকে এত কুৎসিত কাজ করে ফেলে যে এখানে সেই বস্ত্রটাকেই ছিঁড়ে ফেলে দেয়, আর ঘরে ফিরতে পারে না, এখানে এখানে ঘুরে বেড়ায় আত্মা। তো আমাদের এই জ্ঞান মনে রাখতে হবে যে দিনের শেষে ঘরেই ফিরতে হবে পিতামাতার কাছে। তাই শ্রেষ্ঠ কর্ম করে গর্বের সাথে আমি ঘরে ফিরব। বাবা বলছেন, কেউ কেউ তো মনে করে আমরা স্বর্গে চলে যাব। এখন সরাসরি তো কেউই স্বর্গে যাবে না। কেউ আবার বলে যে জ্যোতি মহাজ্যোতিতে বিলীন হয়ে যাবে, এও ভুল। আত্মাকে বিনাশী করে দেয়, মোক্ষও কারোর হতে পারে না। এদিকে একদিকে বলে আত্মা অবিনাশী, আরেকদিকে বলে আমি লীন হয়ে যাব। দুটো কথার মধ্যে রাত দিনের পার্থক্য। তাহলে কোনটা সত্য নিজেই জানে না। ভুল কথা আমরা বলতেই থাকি অজ্ঞানতার কারণে। আত্মাকে বিনাশী করে দেয়, তো অবিনাশী আত্মাকে বিনাশী করে দেয়। বাবা বলছেন, যখন বলা হয়েছে পূর্ব নির্ধারিত এই চক্র আবর্তিত হতেই থাকে, হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হতেই থাকে, কিন্তু চক্র কিভাবে আবর্তিত হয় সে কথা জানে না। না চক্রকে জানে না ঈশ্বরকে জানে। ভক্তিমার্গে কত উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। ঈশ্বর কে তা তোমরা জানো, ভগবানকে ফাদারও বলা হয়, তাহলে বুদ্ধিতে তো আসা উচিত, তাই না? লৌকিক পিতাও তো রয়েছে, তথাপি আমরা ওনাকে স্মরণ করি। তাহলে দুজন পিতা হলো, লৌকিক ও পারলৌকিক। লৌকিক পিতা থাকে, আত্মীয় সম্বন্ধ সবাই থাকে, কিন্তু কঠিন পরিস্থিতিতে হে ঈশ্বর হে ভগবান বলেই তাকেই ডাকি। সেই পারলৌকিক পিতার সঙ্গে মিলিত হওয়ার জন্য এত ভক্তি করে। তিনি পরলোকে থাকেন, তা অবশ্যই নিরাকারী দুনিয়া। তোমরা ভালো মতোই জানো যে মানুষ যা কিছুই করে সে সবই হলো ভক্তিমার্গ। রাবণ রাজ্যে সদা ভক্তিই হয়ে এসেছে, জ্ঞান তো হতে পারে না। ভক্তির মাধ্যমে কখনো সদ্গতি হতে পারে না। সদ্গতি দাতা পিতাকে স্মরণ করে, তাহলে অবশ্যই তিনি কখনো এসে সদ্গতি করবেন। তোমরা জানো যে এ হলো সম্পূর্ণ তম প্রধান দুনিয়া। শতপ্রধান ছিল, এখন তম প্রধান। কত বিপর্যয় হতেই থাকে, অত্যন্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়, চোরও লুণ্ঠন করতে থাকে। কিভাবে না চোর মারপিট করে টাকা পয়সা লুট করে নিয়ে যায়,
এমন এমন ওষুধ আছে যা শুকিয়ে অজ্ঞান করে দেয়। এ হলো রাবণ রাজ্য। এ হলো অতি বৃহৎ অসীম জগতের খেলা। এ রিপিট হতে 5000 বছর লাগে। খেলাও ড্রামার মতনই হয়, নাটক বলা যাবে না। মনে করো নাটকে কোনো অ্যাক্টর অসুস্থ হয়ে পড়েছে, তখন অদল বদল করে নেয়। এমন কিছু তো এখানে হতে পারে না। যার চরিত্র তাকেই অভিনয় করতে হবে, এখানে অদল বদল হবে না। কিন্তু লৌকিকে পৃথিবীর এই নাটকের মধ্যে আবার যখন নাটক হয়, তখন কোনো অ্যাক্টর যদি অভিনেতা যদি অসুস্থ হয়ে যায়, তার পরিবর্তে অন্য কোনো অভিনেতাকে সেই জায়গায় দেওয়া হয়। কিন্তু পৃথিবীর এই নাটকে, পৃথিবীর এই ড্রামার মধ্যে, সিনেমার মধ্যে এমন হয় না। সিনেমার মধ্যে পরিবর্তন করতে পারে না। একবার শুটিং হয়ে গেলে সেটাই চলতে থাকে। বলছে এখানে কোনো অদল বদল কিছু হতে পারে না, তাই এটাকে নাটক বলা যাবে না। এ তো অনাদি ড্রামা। মনে করো কেউ অসুস্থ হয়ে পড়ল, তখন বলা হবে যে এমন অসুস্থ হওয়ার পার্টও ড্রামাতে রয়েছে। ভাগ্যই এরকম, এমন ভাগ্য নিয়েই এসেছে, তাই তো বলে। এ ড্রামা হলো অনাদি পূর্ব নির্মিত। আর কাউকে তোমরা এই ড্রামা বললে তখন তারা বিভ্রান্ত হয়ে যাবে। তোমরা জানো যে এ হলো অসীম জগতের ড্রামা। কল্প পরবর্তীকালেও পুনরায় এই অভিনেতারাই থাকবে। যেমন এখন বৃষ্টি ইত্যাদি পড়ে, কল্প পরবর্তীকালেও পুনরায় তেমনই পড়বে। এমনই বিপর্যয় উপদ্রব হবে। বাচ্চারা, তোমরা জানো যে জ্ঞানের বৃষ্টি তো সকলের উপর পড়তে পারে না, কিন্তু তার শব্দ সকলের কান পর্যন্ত অবশ্যই যাবে যে জ্ঞান সাগর ভগবান এসেছেন। তোমাদের মুখ্য হলো যোগ। জ্ঞানও তোমরাই শোনো। তাছাড়া বৃষ্টি তো সমগ্র দুনিয়াতেই পড়ে। তো বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে সবাই তো ভেজে না, আমরা বৃষ্টিতে ভিজে যাচ্ছি, অন্যরা শুধু বৃষ্টি পড়ছে শব্দ শুনছে। তো বাবা বলছেন তোমাদের যোগের ফলে বিশ্বের স্থায়ী শান্তি স্থাপিত হয়ে যায়। তোমরা সকলকে শোনাও যে স্বর্গের স্থাপনা করতে ভগবান এসেছেন। কিন্তু এমনও অনেকে আছে যারা নিজেদের ভগবান মনে করে। তোমাদের তাহলে কে আর মানবে? তাই বাবা বোঝান যে কোটির মধ্যে কেউ বেরোবে। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারেই জানে যে ঈশ্বর পিতা এসেছেন। বাবার থেকে তো উত্তরাধিকার চাই, তাই না? কিভাবে বাবাকে স্মরণ করবে সেটাও বুঝিয়েছেন। নিজেকে আত্মা মনে করো। মানুষ তো দেহ অভিমানী হয়ে গেছে। বাবা বলেন আমি আসি তখন যখন সমস্ত মনুষ্য আত্মারা অপবিত্র হয়ে যায়। তোমরা কত তমপ্রধান হয়ে গেছো, এখন আমি এসেছি তোমাদের শতপ্রধান করতে। কল্প পূর্বেও আমি তোমাদের এমনভাবে বুঝিয়েছিলাম। তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান কিভাবে হবে? শুধুমাত্র আমাকে স্মরণ করো। আমি এসেছি তোমাদেরকে নিজের এবং রচনার পরিচয় দিতে। রাবণ রাজ্যে সেই বাবাকে সকলেই স্মরণ করে। আত্মা নিজের পিতাকে স্মরণ করে। বাবা হলেনই অশরীরী বিন্দু, তাই না? পরে তার নাম রাখা হয়েছে। তোমাদের বলা হয় শালগ্রাম, আর বাবাকে বলা হয় শিব। বাচ্চারা, তোমাদের শরীরের নামকরণ হয়। বাবা তো হলেনই পরমাত্মা, ওনাকে শরীর ধারণ করতে হয় না। তিনি সবসময় একই রকম থাকেন, আত্মা, তাকে শরীর ধারণ করতে হয় না। তিনি সদা সত্য থাকেন, কখনো তার পরিবর্তন হয় না। উনি এনার মধ্যে প্রবেশ করেছেন,
কার মধ্যে প্রবেশ করেছেন? ব্রহ্মা বাবার মধ্যে। শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের অন্তিম সময়ে তিনি এই অন্তিম শরীরে প্রবেশ করেছেন। এ হলো ব্রহ্মার শরীর, এনাকে শিব বলা যাবে না। আত্মা নাম তো তোমাদেরই, পরে তোমরা শরীরে আসো। তিনি পরমাত্মা, সকল আত্মাদের পিতা। তাহলে সকলেরই দুজন পিতা হয়ে গেল, এক নিরাকারী, এক সাকারী। তো আর্ধেক হলো শরীর, আর্ধেক হলো নিরাকারী আত্মা। তো অর্ধ শরীর অর্ধ আত্মা, তো আধ্যাত্ম। তো আমরা হলাম জীবাত্মা। এনাকে আবার অলৌকিক ওয়ান্ডারফুল বাবা বলা হয়। কাকে? অলৌকিক বাবা কাকে বলা হয়? ব্রহ্মা বাবাকে। পরমাত্মা পারলৌকিক বাবা, শরীরের পিতা লৌকিক বাবা, আর ব্রহ্মা বাবা অলৌকিক বাবা। কত অসংখ্য বাচ্চা, এ কথা মানুষেরা বুঝতে পারে না। তো এত অসংখ্য বাচ্চা বলেই তো তিনি প্রজাপিতা, এত প্রজা তৈরি করেছেন তিনি। প্রজাপিতা, ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারীরা এত অসংখ্য, এ কি ব্যাপার মানুষ তো বুঝতে পারে না। এ কেমন প্রকারের ধর্ম বুঝতে পারে না। তোমরা জানো যে এই কুমার কুমারী শব্দটি প্রবৃত্তি মার্গের, তাই না? মা বাবা কুমারী আর কুমার। ভক্তিমার্গে তোমরা স্মরণ করো যে তুমিই মাতা, পিতা তুমি, তুমি বন্ধু, সখা তুমি। এখন তোমরা মাতা পিতা পেয়েছ, তোমাদের দত্তক নিয়েছেন। সত্যযুগে অ্যাডপ্ট করা হয় না, ওখানে দত্তকের কোনো নামই নেই। এই কলিযুগের শব্দ সেখানে থাকবে না, এখানে তবুও নাম রয়েছে। তিনি হলেন পার্থিব জগতের পিতা, ইনি হলেন অসীম জগতের পিতা। এ হলো অসীম জগতের অ্যাডাপশান। এই রহস্য অতি গুপ্ত, বোঝার মতন বিষয়। তোমরা সম্পূর্ণ নিয়মানুসারে কাউকে বোঝাও না। যখন প্রথম প্রথম কেউ ভিতরে আসে আর বলে গুরুকে দর্শন করতে এসেছি, তখন তোমরা বলো যে এটা কোনো মন্দির নয়, বোর্ডে দেখো কি লেখা আছে। ব্রহ্মা কুমার কুমারীরা তো অগণিত, এরা সকলেই হলো প্রজাপিতা ব্রহ্মার সন্তান। প্রজা তো তোমরাও। ভগবান সৃষ্টি রচনা করেন, ব্রহ্মার মুখ কমল দ্বারা আমাদের রচনা করেছেন। তাহলে পিতা কে হলো শরীরের? ব্রহ্মা। আত্মার পিতা পরমাত্মা। ব্রহ্মা যদি সংকল্পের দ্বারা এই সৃষ্টি রচনা না করত, আমাদের শরীর কি সৃষ্টি হতো? হতো না। তাহলে সবারই প্রয়োজন রয়েছে, কেউ ছোটও না কেউ বড় না, প্রত্যেকেরই নিজ নিজ পাঠ রয়েছে, দায়িত্ব রয়েছে, আর প্রত্যেকের দায়িত্বই শ্রেষ্ঠ। আমরা হলাম নতুন সৃষ্টির, তোমরা হলে পুরানো সৃষ্টির। তো আমরা পূর্বজ, আমাদের থেকেই সৃষ্টি। এর জন্য বলে যে এই ব্রাহ্মণ ভোজন করালে কি হলো, সব যাদের সাথে অভিনয় করে এসেছি প্রত্যেকের ঋণ শোধ হলো। সেজন্য ব্রাহ্মণ ভোজন করানোর এই রীতি, যেটা লৌকিকে এখনো চলছে। তো কোন ব্রাহ্মণদের সেবা করাতে হবে, তাহলে আমি ঋণমুক্ত হতে পারবো। তো বাবা বলছেন নতুন সৃষ্টি স্থাপিত হয় সঙ্গম যুগে, এ হলো পুরুষোত্তম হওয়ার যুগ। তোমরা সঙ্গম যুগে দাঁড়িয়ে রয়েছ, ওরা কলিযুগে দাঁড়িয়ে রয়েছে, যেন পার্টিশন হয়ে গেছে। দেখো আজকাল কত ভাগাভাগি হয়ে গেছে। প্রত্যেক ধর্মাবলম্বীরা জানে যে আমরা নিজেদের প্রজাদের রক্ষা করব, নিজেদের ধর্মকে, স্বগোত্রীয়দের, হাম জিন্স যারা, তাদেরকে সুখে রাখব। তাই প্রত্যেকেই বলে আমাদের রাজ্য থেকে এসব জিনিস যেন বাইরে না যায়।
পূর্বে সকল প্রজারাই রাজার আদেশ পালন করত। রাজাকে মা, বাবা, অন্নদাতা মনে করত। এখন কোনো রাজারানী নেই, পৃথক পৃথকভাবে বিভক্ত হয়ে গেছে। কত বিপর্যয় হতে থাকে, হঠাৎ বন্যা এসে যায়, ভূমিকম্প হতে থাকে। এসব হলো দুঃখজনক মৃত্যু। এখন তোমরা ব্রাহ্মণরা জানো যে আমরা হলাম পরস্পর ভাই ভাই। তাই আমাদের একে অপরকে অত্যন্ত ভালোবেসে ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে। আমরা এক পিতার সন্তান, তাই পরস্পরের মধ্যে অত্যন্ত ভালোবাসা থাকা উচিত। রামরাজ্যে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, অর্থাৎ সম্পূর্ণরূপে পরস্পরের শত্রুও একত্রিত হয়ে থাকে। দেখো, এখানে তো ঘরে ঘরে কত লড়াই ঝগড়া, দেশে দেশে ঝগড়া, একে অপরকে আক্রমণ করে, অনেক মত মতান্তর রয়েছে। এখন তোমরা জানো যে আমরা বাবার কাছ থেকে অনেকবার উত্তরাধিকার নিয়েছি এবং পুনরায় তা হারিয়েও ফেলেছি, অর্থাৎ রাবণের উপর বিজয়প্রাপ্ত করেছি ও পুনরায় হেরেওছি। অদ্বিতীয় পিতার শ্রীমতের দ্বারা আমরা বিশ্বের মালিক হয়ে যাই। সেজন্য ওনাকে সর্বোচ্চ ভগবান বলা হয়, সকলের দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী বলা হয়। এখন তোমাদের সুখের রাস্তা বলে দিচ্ছেন। বাচ্চারা, তোমাদের এখন ক্ষীরখণ্ড হয়ে থাকা উচিত। দুনিয়ায় সকলেই হলো নুন জল, পরস্পরের বিরোধী, পরস্পরকে মারতে দেরি করে না। তোমাদের অর্থাৎ ঈশ্বরীয় সন্তানদের ক্ষীরখণ্ড হয়ে থাকা উচিত। তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, দেবতাদের থেকেও উচ্চ। বাবা আমাদেরকে কত উচ্চ স্থানে রাখছেন, কি বলছেন? তোমরা হলে দেবতাদের থেকেও উচ্চ। তাহলে আমাদের দেবতাদের থেকেও ভালো হয়ে থাকতে হবে। ক্ষীরখণ্ডে থাকতে হবে। উচ্চে এই কারণে বলছেন, আমরা এখন হীরা, আত্মা, নিজের মূল স্বরূপে রয়েছি। আমরা যখন নিজের মূল স্বরূপে থাকব, সত্য স্বরূপে থাকব, তখন আমি সর্বোচ্চ স্টেজে রয়েছি। আমি আত্মা, পরমাত্মার সাথে এই স্টেজে রয়েছি। সেজন্য বলছে তোমরা হীরে তুল্য আত্মা, আমার হীরে তুল্য সন্তান, তোমরা দেবতাদের থেকেও উচ্চ। আর দেবতারা সোনার, কিন্তু আমরা এখন হীরা। সেজন্য বাবা বলছেন তোমরা দেবতাদের থেকেও উচ্চ। তোমরা কত বাবার সহযোগী হয়ে যাও, আত্মাদের পুরুষোত্তম বানানোর ক্ষেত্রে সহযোগী। তাই হৃদয়ে মনে একথা থাকা উচিত যে আমরা পুরুষোত্তম। আমাদের মধ্যে কি সেই দৈবগুণ রয়েছে? যদি আসুরীয় গুণ থাকে তাহলে তাকে বাবার বাচ্চা তো বলা যাবে না। তাই বলা হয় সদ্গুরুর নিন্দাকারী ঠাঁই পেতে পারে না। কলিযুগীয় সেই গুরুরা আবার নিজেদের উদ্দেশ্যে কথা বলে মানুষকে ভীত করে দেয়। তাই বাবা বোঝান সুপুত্র তারাই যারা বাবার নাম উজ্জ্বল করে, মিলেমিশে ক্ষীরখণ্ড হয়ে থাকে। বাবা সর্বদা বলেন ক্ষীরখণ্ড হও, পরস্পর বিরোধী হয়ে নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করো না। তোমাদের এখানেই ক্ষীরখণ্ড হতে হবে। পরস্পরের মধ্যে অত্যন্ত প্রেম থাকা উচিত, কারণ তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, তাই না? ঈশ্বর সর্বাপেক্ষা সুন্দর, তবেই তো সকলে ওনাকে স্মরণ করে। তাই তোমাদের পরস্পরের মধ্যেও অত্যন্ত প্রেম থাকা উচিত, তা না হলে বাবার সম্মান হানি করে দেবে। ঈশ্বরের সন্তান নুন জল কি হতে পারে? তাহলে পদ কিভাবে পাবে? বাবা বোঝান পরস্পর ক্ষীরখণ্ড হয়ে থাকো। পরস্পর বিরোধী হলে কোনো ধারণাই হবে না।
যদি বাবা ডাইরেকশন অনুযায়ী না চলো তাহলে পুনরায় উচ্চপদ কিভাবে প্রাপ্ত করবে? দেহ অভিমানে আসার কারণেই পুনরায় পরস্পর লড়াই করে। দেহি অভিমানী হলে কোনো খিটখিট হবে না। তো নিজেকে আত্মা মনে করলে আর সামনে যে আছে সেও আত্মা, এই অনুভব থাকলে তখন খিটখিট হবে না। তো বাবা এটা কাদেরকে এরকমভাবে থাকতে বলছেন? যারা আমরা গৃহস্থ পরিবারে আছি, পরিবারের প্রত্যেক সদস্যর সাথে এইভাবে চলতে বলছেন। ঈশ্বর পিতাকে পেয়েছ, তাই পুনরায় দৈবী গুণ ধারণ করতে হবে। আত্মাকে তার পিতার অনুরূপ হতে হবে। যেমন বাবার মধ্যে পবিত্রতা, সুখ, প্রেম ইত্যাদি সব কিছুই রয়েছে, তোমাদেরকেও তেমনই হতে হবে। বাবার মধ্যে কি কি থাকে? পবিত্রতা, সুখ, প্রেম, শান্তি, আনন্দ সব কিছুই থাকে। তো আমি তো তার সন্তান, আমার মধ্যেও থাকা উচিত, আমাকেও তেমনই হতে হবে। তা না হলে প্রমাণ কিভাবে হবে আমি তার সন্তান? বাবা বলছেন তা না হলে উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না। পড়াশোনা করে বাবার থেকে উচ্চ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। যারা অনেকের কল্যাণ করে তারাই রাজারানী হতে পারে, বাকিরা গিয়ে দাস দাসী হবে। বুঝতে তো পারে, তাই না, যে কে কে কি হবে, পদপ্রাপ্ত কে কি করবে। যারা পড়ে তারা নিজেরাও বুঝতে পারে যে এই হিসেবে আমরা বাবার নামকে কিভাবে গৌরবান্বিত করতে পারি। তোমরা হলে ঈশ্বরের সন্তান, তাহলে তো সর্বাপেক্ষা সুন্দর হওয়া উচিত, যাতে যে কেউ দেখে যেন খুশি হয়ে যায়। তখন বাবাও তাদের মিষ্টি লাগবে। প্রথমে নিজের ঘরকে ঠিক করো, প্রথমে ঘরকে, তারপর অপরকে ঠিক করো। গৃহস্থ জীবনে কমল ফুল সমল পবিত্র এবং মিলেমিশে ক্ষীরখণ্ড হয়ে থাকো। গৃহস্থ জীবনে কমল ফুল সম পবিত্র এবং মিলেমিশে ক্ষীরখণ্ড হয়ে থাকো। কেউ দেখলে যেন বলে, আহা, এরা ভগবানের কাছে গিয়ে দেখো কত সুন্দর হয়ে গেছে, এখানেই তো স্বর্গ। অজ্ঞানী অবস্থাতেও বাবা ব্রহ্মা স্বয়ং এমন ঘর দেখেছেন। 6 থেকে 7 জন বাচ্চার বিয়ে হয়ে গেছে, তথাপি সকলে একত্রে বসবাস করে। সকলেই সকালে উঠে ভক্তি পূজা করে। ঘরে সদা শান্তি বিরাজমান। তো আগে সংসারগুলো তো এমনই ছিল, পিতামাতা গার্জিয়ান ছিলেন, তার 6-7 জন ছেলে, বিবাহিত ছেলে, তাদের নিয়ে যৌথ পরিবার, একান্নবর্তী পরিবার ছিল। সেসব ঘরে সুখ শান্তি বিরাজ করত। আর এখন 3 জনের সংসার, তবুও অশান্তি। বাবা বলছেন, আর এ তো তোমাদের ঈশ্বরীয় কুটুম, আত্মীয়। তা আমরা প্রত্যেকে এখন কি ঈশ্বরীয় কুটুম, ঈশ্বরীয় আত্মীয়? তাহলে আমাদের মধ্যে কত আচরণ সুন্দর হওয়া উচিত। হংস আর বক্ত একত্রে থাকতে পারে না, তোমাদের হংস হতে হবে। পরস্পর বিরোধী হলে বাবা রাজি হবেন না। বাবা বলেন, তোমরা কত নাম বদনাম করে দিয়েছ। যদি মিলেমিশে ক্ষীরখণ্ড হয়ে না থাকো তাহলে স্বর্গে উচ্চপদ প্রাপ্ত করতে পারবে না। অত্যন্ত সাজা ভোগ করতে হবে। বাবার হয়ে গিয়ে যদি পরস্পর বিরোধী হয়ে থাকো তাহলে শতগুণ শাস্তি ভোগ করতে হবে। পুনরায় তোমাদের সাক্ষাৎকারও হতে থাকবে যে আমরা কেমন পদ প্রাপ্ত করব। তো বাবা সব কিছু বলে দিচ্ছেন। যতই তুমি বাবা বাবা করো, কিন্তু বাবার শ্রীমত না মেনে ঘরে এখনও তুমি স্বামী স্ত্রীর আচরণে থাকো, ভাই বোনের আচরণে না আসো, মিলেমিশে না থাকো, তাহলে ছলনা হলো এটা। ভাই বোনের প্রতি কেমন টান থাকে, অন্যায় করলেও মাপ, কিন্তু স্বামী স্ত্রীর প্রতি অন্যায় করলে মাপ হয় না।
তো আমরা এখন ব্রহ্মার কুমার, ব্রহ্মার কুমারী, আমরা এখন ভাই বোন, তাই একে অপরকে মাপ ক্ষমা করতে হবে, করে মিলেমিশে চলতে হবে। কাউকে দোষ দেব না আর কারোর ত্রুটিও দেখব না। একজন ঠিক হলে আরেকজনকেও ঠিক হওয়ার চেষ্টা করতে হবে। শুধু ভাবলে হবে না যে তুমি বাবার শ্রীমত মেনে চলো, আমি যেমন আছি তেমনই থাকবো, তুমি তো ঠিক করো। এই অভ্যাস আমাদের এখন ত্যাগ করতে হবে। আমাকেই পরিবর্তন হতে হবে, তুমি না। আমি পরিবর্তন করব নিজেকে, আমি পরিবর্তিত হব। এই দৃঢ় সংকল্প নিজেকে রাখতে হবে, তবেই সংসার সুখের হবে। अच्छा, मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, सदा जेन खेयाल थाके আমরা হলাম ঈশ্বরীয় সন্তান। তোমাদের সর্বাপেক্ষা লাভলি হয়ে থাকতে হবে। পরস্পরের মধ্যে কখনো তিক্ত সম্পর্ক হওয়া উচিত নয়। প্রথমে নিজেকে শুধরাতে হবে, নিজেকে ঠিক হতে হবে, পরে অপরকে শুধরানোর শিক্ষা দিতে হবে। দ্বিতীয় ধারণা, যেমন বাবার মধ্যে পবিত্রতা, সুখ, প্রেম ইত্যাদি সর্বগুণ রয়েছে, তেমনি বাবার অনুরূপ হতে হবে। এমন কোনো কর্ম করা উচিত নয় যাতে সদ্গুরুর নিন্দাকারী হয়ে যাও। নিজের আচার আচরণের মাধ্যমে বাবার নাম উজ্জ্বল করতে হবে। তো আমরা যে ঈশ্বরের সন্তান, ভগবানের সন্তান, মুখে বলছি ভগবানের কাছে শিক্ষা গ্রহণ করি, তোমরাও এসো। তারা কি দেখে আসবে? আমি মুখে বলছি, আচরণ তাদের মতোই, তাহলে কি আসবে? তো নিজেকে পরিবর্তন হতে হবে। আমরা কি ভাবতাম এতদিন, আমি খারাপ, তুমি তো ভালো হও। তো যাকে আমি বলছি সেও তো ভাবছে আমি তো খারাপ, তুমি তো ভালো হও। তাহলে ভালো তো কাউকে না কাউকে হওয়া শুরু করতে হবে, সেটা আমিই হব। বরদান, বাবা আর প্রাপ্তির স্মৃতি দ্বারা সদা সাহস আর আনন্দে থেকে একরস অচল ভব। বাবার দ্বারা জন্ম হতেই যা কিছু প্রাপ্তি হয়েছে তার লিস্ট সদা সামনে রাখো। যখন প্রাপ্তি অচল, তখন সাহস আর আনন্দ অচল হওয়া চাই। অচলের পরিবর্তে যদি মন কখনো চঞ্চল হয়ে যায় বা স্থিতি চঞ্চল হয়ে যায়, তো এর কারণ হলো বাবা আর প্রাপ্তিকে সর্বদা সামনে রাখো না। সর্বপ্রাপ্তির অনুভব সদা সামনে বা স্মৃতিতে থাকলে সব বিঘ্ন সমাপ্ত হয়ে যাবে। সদা নতুন উৎসাহ, নতুন আনন্দে থাকবে, স্থিতি একরস অচল থাকবে। স্লোগান, যে কোনো প্রকারের সেবাতে সদা সন্তুষ্ট থাকাই হলো ভালো মার্কস নিয়ে আসা। যে কোনো প্রকারের সেবাতে সদা সন্তুষ্ট থাকাই হলো ভালো মার্কস নিয়ে আসা। আজকের অব্যক্ত ইশারা, সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। তোমরা ব্রাহ্মণ বাচ্চারা হলে অত্যন্ত রয়্যাল। তোমাদের চেহারা আর চলন দুটোই সত্যতার সভ্যতা অনুভব করাবে। সেভাবে বলতে গেলে রয়্যাল আত্মাদেরকে সভ্যতার দেবী বলা হয়। তাদের কথা বলা, দেখা, চলাফেরা, খাদ্য পানীয়, ওঠা বসা প্রত্যেক কর্মে সভ্যতা, সত্যতা, সততই দেখা যায়। এমন নয় যে আমি তো সত্যকে প্রমাণ করছি আর সভ্যতা থাকলোই না, তাহলে এটা রাইট নয়। তো আমরা সব সময়ের জন্য একই রকম থাকব,
যখন বাইরে বেরোবো তখনও সভ্য, ঘরে থাকবো তখনও সভ্য। শুধু ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসলাম তখন আমি সভ্য, তখন আমি দেবী, তার বাইরে অন্য সময় আমি সেই আগের মতো, তাহলে হবে না। সব সময় আমাকে সভ্যতাকে ধরে রাখতে হবে। সেটা তো ন্যাচারাল, এটা আমি এমন, আমার রূপ দুরকম হবে না, একই রকম থাকবো সবসময়, তবেই সেটা সভ্যতা বলা হবে। ওম শান্তি।